আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ দৈনিক আর নিউজের এখনকার সংবাদ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাজরেখা দীপ্তি। রাজধানীতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ জানিয়েছে। এই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদ শনিবার 30 আগস্ট সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা হিসেবে পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং দলটির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে 12 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান। শুক্রবার 29 আগস্ট রাতে এক বিবৃতিতে এই দাবি জানান তিনি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর জাতীয় পার্টির নেতাকর্মীদের হামলার ঘটনার নিন্দা জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন লায়ন ফারুক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি নূরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং এ ঘটনায় আইনি তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তারেক রহমান বলেন, বিএনপি নুরুল হক নূরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায়। আমরা গণতান্ত্রিক উত্তরণের এক অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি, যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন। সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত হতে হবে যে আজকের ঘটনার মতো অস্থিতিশীল ঘটনার যেন আর না ঘটে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন বাধাগ্রস্ত না হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বেশিরভাগ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত। শুক্রবার 29 আগস্ট দেওয়া এই রায়ে বলা হয়, ট্রাম্প জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে এসব শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু আইনটি প্রেসিডেন্টকে এ ক্ষমতা দেয়নি। শুল্ক আরোপের ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে রয়েছে। রায়ের ফলে ট্রাম্পের বিশ্বব্যাপী আরোপ করা 10% রিসিপ্রোকাল ট্যারিফ এবং কানাডা, মেক্সিকো ও চীনের ওপর আরোপিত শুল্ক বাতিল হতে পারে। এবারে খেলার সংবাদ। শনিবার 30 আগস্ট সন্ধ্যায় মাঠে গড়াবে বাংলাদেশ নেদারল্যান্ডস 3 ম্যাচের টি-20 সিরিজ। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে ক্রিকেট প্রেমীরা মাঠে গিয়ে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন। এছাড়া টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে খেলা দেখার সুবিধাও থাকবে। বাংলাদেশের দুই জনপ্রিয় চ্যানেল টি স্পোর্টস ও নাগরিক টিভি সিরিজের ব্রডকাস্ট করবে। এর সাথেই শেষ করছি এখনকার মতো দৈনিক আর নিউজের সংবাদ আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।